আসসালামু আলাইকুম। প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে ঘোষণা দিয়েছে তারা নাকি শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিবে। কেন রে ভাই? আপনাদের তো বেতন বন্ধ করে দেওয়া হয় নাই যে আপনারা শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিবেন। আপনারা কি আমাদের চেয়ে খারাপ অবস্থায় আছেন? আমরা যারা কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি তাদের অবস্থা সম্পর্কে যারা খোঁজ খবর রাখে তারা জানে যে একজন কওমি মাদ্রাসার শিক্ষক ৫,০০০, ৬,০০০ বেতন শুরু। একজন ইমাম সাহেব ৫,০০০, ৬,০০০, ৭-৮,০০০ টাকা বেতন পায়। মাদ্রাসা লেভেলে যারা একটু ভালো অবস্থানে আছে তারা ৮-১০,০০০, সর্বোচ্চ বেতন ১২,০০০, তার চেয়ে বেশি বেতন পায় না। তারা চলতেছে, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে চলতেছে, সংসার চলতেছে, এবং মাদ্রাসার অধিকাংশ ছাত্র হোক শিক্ষক হোক মাদ্রাসায় পড়ালেখা করে দুর্বল লেভেলে যারা, সমাজের মধ্যে যারা আর্থিকভাবে দুর্বল তারা চলতেছে। তারা কোনো দিন অভিযোগ করছে, কোনো ভিডিওতে এসে অভিযোগ করছে, কোথাও আন্দোলন করছে? তারা চলতে পারে। আর আপনারা সরকারি চাকরি করেন, বেতন পান, আবার সুযোগ সুবিধাও পান কিছু, তারপরে এত অভিযোগকে? আর আপনারা শিক্ষা কার্যক্রম বন্ধ করে রাখবেন? শিক্ষা কার্যক্রম বন্ধ করলে সব কিছুতে সমাধান হবে না। আমাদের কওমি মাদ্রাসা যারা বেতন পায়, কারো 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত বেতন বাকি থাকে। আমি নিজে 3 মাস পর্যন্ত বেতন একসাথে নিছি, 4 মাসের বেতন একসাথে নিছি। যারা খোঁজখবর রাখে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। তো আপনারা কেন শিক্ষা কার্যক্রম বন্ধ করবেন? অনেক কথা বলতেছে যে 20 বছর হয়ে গেছে ব্রয়লার মুরগি খাইছে, আর খাইতে পারে নাই, দেশি মুরগি খাইতে পারে নাই। কিরে ভাই, দেশি মুরগি তুমি একটু বাড়িতে পালতে পারো না? এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। আরেকজন বলতেছে ইলিশ মাছ খাওয়াইতে পারে না। তুমি একটা ইলিশ মাছ খাওয়াইতে পারে, মানুষ বললে বিশ্বাস করবে? যখন 5 লাখ টাকা, 10 লাখ টাকা ঘুষ দিয়ে, 15 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিলা, ওই সময় টাকা কোত্থেকে আসলো? ওই টাকা তুমি অন্যভাবে ব্যয় করতে পারো না? স্কুল করার পরে অন্য কিছু করতে পারো না? বাড়িতে কিছু করতে পারো না? আমার জানার মধ্যে প্রাইমারি স্কুলে যারা আছে শিক্ষকতা করে তাদের অধিকাংশ পরিবার সচ্ছল, সবই সচ্ছল, বেশিরভাগই সচ্ছল। 5-10 লাখ টাকা ঘুষ না দিয়ে তুমি অন্য কিছু করতা। যদি তোমার সম্ভব না হয়, এই বেতনে না পোষায়, ছেড়ে দাও। কত যুবক লেখাপড়া করার পরে এখনও অবসর আছে, চাকরি পায় না, বেকার, তারা চাকরি করুক, তাদেরকে সুযোগ দাও। এই সমস্ত বেহুদা কথা বলে কোনো লাভ নেই। মানুষ এটা বিশ্বাস করবে না।